বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে ঝড় বৃষ্টি অনেক কমে আসে। রোশনাই ওখান থেকে চলে আসতে চাই। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই এখনই যেও না। রোশনাই বলে মানে? আরণ্যক বলে মানে আরও কিছু সময় আমার সাথে থাকো। রোশনাই বলে স্যারজি, ঝড় বৃষ্টি অনেকটাই কমে এসেছে। আরণ্যক বলে তাতে কি রোশনাই, যে কোনো মুহূর্তে আবারও ঝড় আসতে পারে, সবকিছু লন্ডভন্ড করে দিতে পারে। এদিকে রাত 12টা বেজে গেছে। গরিমা আরণ্যকের বাড়ির মানুষদের বলে, রাত 12টা বেজে গেছে, কি হলো, তোমরা চুপ করে আছো কেন? সকলে মিলে গান গাও, হ্যাপি বার্থডে গান বলো। আজকের দিনটা কি ভালো কাটলো না আমাদের? আমরা কত সুন্দর করে, কত ভালো করে আরণ্যকের জন্মদিন সেলিব্রেশন করলাম। গরিমার প্রচন্ড রাগ, প্রচন্ড জেদ হতে থাকে, আর আরণ্যকের পরিবারের সবাই সেটা বুঝতেও পারছে। সকলে মিলে গরিমাকে শান্ত হতে বলে। আরণ্যকের মা বলেন, সত্যি এইবার আমার ভীষণ চিন্তা হচ্ছে, বাচ্চা তো এর আগে কখনো এমনটা করেনি। গরিমা বলে, কি করে করবে, তখন তার রোশনাই ছিল না আন্টি, এখন তো রোশনাই আছে। আরণ্যকের মা বলেন, রোশনাই আছে তো কি হয়েছে? আরণ্যক কি এতটা সাহস পাবে? ওকে তো বাড়িতে আসতে হবে, আমাদের ফেস করতে হবে। আমার মনে হয় না রোশনাই আর বাদশা একসাথে আছে। জেঠুমণি ছোটকে বলে, চল আমরা বরং থানায় যাই। আরণ্যকের বাবা বলেন, তোমরা নাটক করো না তো। ছোট বলে, আমরা নাটক করছি? আরণ্যকের বাবা বলেন, হ্যাঁ, তোমরাই তো সবসময় ওই মেয়েকে প্রশ্রয় দাও। ছোট বলে, হ্যাঁ মানছি আমরা রোশনাইকে স্নেহ করি, কিন্তু আমরা তো আরণ্যককে বলিনি তুমি রোশনাইকে নিয়ে ঘুরে বেড়াও, আর এটাও তো বলিনি গরিমাকে নিয়ে ঘুরে বেড়াও না। আমরা তো অপেক্ষা করে আছি বাদশা আর গরিমার বিয়ের জন্য, তাই এইভাবে আমাদের সাথে কথা বলিস না মেজদা। জাহ্নবী বলে, তোমরা থানায় গিয়ে কি করবে? হ্যাঁ কি করবে, দুটো মানুষ আলাদা বেরিয়েছে আর তাদের বিপদ একসাথে হলো। গরিমা বলে, আরে জাহ্নবী দিদি, আমি কি বলছি, আরণ্যক আর রোশনাই একসাথে আছে, ওরা বার্থডে সেলিব্রেশন করছে। এদিকে দেখা যায় ঝড় বৃষ্টি থেমে গেছে। আরণ্যক গাড়ি ঠিক করে, তারপরে রোশনাই আরণ্যক ওখান থেকে বেরিয়ে পড়ে। পথে আসতে আসতে আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই দেখো ঝড় বৃষ্টি থেমে গেছে। রোশনাই বলে, কিন্তু স্যারজি আমরা তো এর চাইতেও বড় ঝড়ের মধ্যে যাচ্ছি। আরণ্যক বলে, রোশনাই এতটা ভয় কেন পাচ্ছ? রোশনাই বলে, স্যারজি আমাকে একটুখানি আগেই নামিয়ে দেবেন। আরণ্যক বলে, তাতে কি প্রমাণ হয়? তাতে কি প্রমাণ হয়ে যাবে তুমি আর আমি একসাথে ছিলাম না? কিচ্ছু প্রমাণ হবে না রোশনাই। আর তাছাড়া রোশনাই, তুমি তো এখানে থাকছোই না, তুমি তো বেনারসে চলে যাবে, তাহলে এতটা কি ভাবছো? রোশনাই বলে, স্যারজি অপমান সেটা অপমানই, আমি কাল যাই কিংবা 2 দিন পরে যাই, অপমান করলে আমার তো খারাপ লাগবেই। আরণ্যক বলে, আমি তো আছি, চিন্তা করো না। রোশনাই বলে, স্যারজি আপনি কি করবেন? আপনি কি সবার মুখকে বন্ধ করতে পারবেন? আরণ্যক বলে, হ্যাঁ, সবার বাজে কথাগুলোকে হয়তো থামাতে পারবো না, কিন্তু প্রতিবাদ তো করতে পারবো। রোশনাই বলে, প্রতিবাদ করেই বা কি করবেন? সত্যি তো অন্যায় হয়েছে। আরণ্যক বলে, কোনটা অন্যায়? একজন মানুষ কি অন্য আরেকজন মানুষকে ট্রিট দিতে পারে না, খাওয়াতে পারে না? এতে কি সত্যি কোনো অন্যায় আছে রোশনাই? আর তাছাড়াও আমরা তো ঝড় বৃষ্টিতেই আটকা পড়ে গিয়েছিলাম, এটা তো ঠিক, আমরা তার ইচ্ছে করে ওখানে দেরি করিনি। রোশনাই বলে, স্যারজি এমন একটা প্ল্যান করাটাই তো অন্যায়। আরণ্যক রোশনাইকে বলে, আচ্ছা রোশনাই একটা কথা বলো তো, আজকের দিনটা, আজকের এই সময়গুলো তোমার ভালো কাটেনি? আমার তো প্রচন্ড ভালো কেটেছে। রোশনাই তখন চুপ থাকে। আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে বলে, আমি তো একটা প্রশ্ন করেছি রোশনাই, বলো। রোশনাই তখনও চুপ থাকে। আরণ্যক বারবার রোশনাইয়ের দিকে তাকায়। রোশনাই বলে, স্যারজি আপনি ভালো করে গাড়ি চালান। আরণ্যক বলে, রোশনাই আমাকে তুমি এই ব্যাপারে সাবধান করতে এসো না, আমি গাড়িটা অনেক বছর হলো চালাই, আর আমি এর আগে অনেকবার লং ড্রাইভে গিয়েছি। আমি তোমাকে যে প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তর দাও, আজকের সময়গুলো তোমার ভালো কেটেছে কি কাটেনি? রোশনাই বলে, স্যারজি সবাই তো একইভাবে প্রকাশ করতে পারে না। আরণ্যক বলে, তার মানে তুমি কি বলতে চাইছো, আজকের সময় তোমার খুব ভালো কেটেছে, আমি এটাই ধরে নেব, তাই তো? রোশনাই আরণ্যককে বলে, স্যারজি আপনি কেন এই কথাটাই আমার মুখ থেকে বের করতে চাইছেন বলুন তো? আরণ্যক বলে, রোশনাই তোমার মুখ থেকে শুনতে ইচ্ছে করছে, বলো না আজকের সময় কি তোমার ভালো কেটেছে? রোশনাই তখন আবারও চুপ থাকে। আরণ্যক বলে, তোমার কাছ থেকে কোনো কিছু আশা করাই আমার ভুল হয়েছে। রোশনাই বলে, সেটাই তো স্যারজি, সবার কাছ থেকে সবকিছু আশা করা যায় না। আরণ্যক বলে, তুমি তার মানে আমার কাছ থেকে কোনো কিছুই আশা রাখো না, তাই তো? অবশ্য আমার কাছ থেকে তুমি আশা রাখবেই বা কেন, তুমি তো অন্য কারো কাছ থেকে অনেক কিছু আশা করো। আরণ্যক রাজীবকে মিন করে। রোশনাই বলে, স্যারজি জানেন যখন তখন কথাগুলো বলছেন কেন? আরণ্যক বলে, তার মানে তুমি মেনে নিলে? রোশনাই বলে, তাছাড়া আর কি করবো, আপনি নিজেই প্রশ্ন করছেন, নিজেই উত্তর বলছেন, আমার আর কি করার আছে? আরণ্যক বলে, আমি যেটা মনে প্রাণে বিশ্বাস করি সেটাই বলেছি। তখনই রোশনাই দেখে রাত 12টা বেজে গেছে। রোশনাই আরণ্যককে বলে, স্যারজি হ্যাপি বার্থডে। আরণ্যক তখন রোশনাইকে ধন্যবাদ জানায়। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই এটা আমার জীবনের সবচেয়ে সেরা জন্মদিন। রোশনাই বলে, স্যারজি রাত 12টা বেজে গেল, গরিমা দিদি এখনো আপনাকে উইশ করতে পারলো না, হয়তো সবাই ওখানে অপেক্ষা করছে। আরণ্যক বলে, গরিমা তো আমার সাথে প্রত্যেক বছরই জন্মদিন পালন করে, কিন্তু এই বছর আমি তোমার সাথে জন্মদিন পালন করেছি।
আরণ্যক রোশনাই দুজনেই দারুণ খুশি, কিন্তু এইদিকে বাড়িতে তাদের জন্য বিরাট একটা ঝড় অপেক্ষা করছে। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।